বলতো আপু আমি দেশে যাবো, টিকিট কাটছে আপনার। ভাই তুমি কোথাও যাবো না, আমি যে কদিন দেশে থাকবো, কোথাও যাবো এই যে না। আমি ওনাকে একটু বলে যাই। কি বলছে আমার খুব স্বপ্ন বলতো আপু তোমার কিচ্ছু করার লাগবে না, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুই ভাই আছি। আমার ছোট ছেলে হ্যাঁ ঠিক আছে, তুমি পড়াশোনা করো, ইনশাল্লাহ দোয়া করছি। আপনাদের কোনো সমস্যা প্রয়োজন হলে যোগাযোগ করবেন, সমস্যা নাই, ঠিক আছে? ছোট ছেলে আমাকে চিন্তা করতে দেয় হ্যাঁ, নাই। তোমাদের ফ্যামিলির সবচেয়ে বড়, তোমার দুই ভাই। সবাই বড়। লিমনের বৃষ্টিতে ফ্রেন্ডস ছিল। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আমার বড় ছেলে আমাদের সবাই আগলে রাখছে সব সময়। ও যে টাকা পয়সা পাইতো ওইখান থেকে আমাদের খালি সহযোগিতা। আমি ওর ইউনিভার্সিটির অ্যাডভাইজার যে ওর ফিনারেলে বক্তব্য দিয়েছে, আমি শুনেছি সেটা। আমি ইটস মনে হচ্ছে যে ওর খুবই ভালো ছাত্র ছিল, মেধাবী ছাত্র ছিল। আর ও ওখানে ভালো সম্পর্ক বিশেষ মুন্সি আব্দুল থেকে ইন্টারমিডিয়েট পাস করে পড়াশোনা করেছে। উনি ভদ্র ছিল, মানে আমার দেখা মতে আমি এরকম ভদ্র ছেলে, মানে এত পড়ুয়া, ওরা দুটো ভাই অনেক বেশি পড়াশোনা করে এবং খুব শ্রদ্ধা করতো। এবং 5ই আগস্টের সময় ওরা খুবই অ্যাক্টিভ ছিল। মানে এরকম মানে ছেলেরা হারিয়ে যাওয়া বেশ আসলে মেনে নেওয়া যায় না, আসলে কি বলে সান্ত্বনা দেব? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে পড়াশোনা করতে গিয়ে যদি ইউএসএর মতো দেশে যদি হত্যাকাণ্ডের শিকার হতে হয়, তাহলে এর চেয়ে হোপফুলি ওরা বের করতে পারবে যে কি। এবং সবচেয়ে বড় ইস্যু ছিল ওর দেশে ফিরে আসার কথা ছিল। আচ্ছা। ওর বাবা ছেলেকে বলেছে, বাবা ওকেও বলেছে তোমরা যাবা, যে পিএইচডি শেষ করে এসে দেশের জন্য কিছু করবা। ওদের ইচ্ছা ছিল যে দেশে ফিরে এসে দেশের জন্য কিছু করে, কিন্তু সেটা হলো না। আমরা সর্বোত্তম মানে সহযোগিতা পেয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সহযোগিতা পেয়েছো, আমরা আছি। তোমাদের যে কোনো প্রয়োজনে আপনি যোগাযোগ করবেন, হ্যাঁ যোগাযোগ করবেন, কারণ আমাদেরও ছেলে মেয়ে আছে, আমরা বুঝি। এখন আসলে একজন প্যারেন্টসকে তো সান্ত্বনা দেওয়ার কিছু নাই। এখন আমরা যদি দোয়া করতে পারি আল্লাহকে বেহেশত নসিব করুক, এবং আমরা আপনাদের পাশে আছি। হ্যাঁ বলতো আপু আমি দেশে যাবো, টিকিট কাটছে আপনার। ভাই তুমি কোথাও যাবো না, আমি যে কদিন দেশে থাকবো, কোথাও যাবো এই যে আমি ওনাকে একটু বলে যাই। না।